আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশন আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে টমেটো সস বা টমেটো কেচাপ। দোকানে কেনা টমেটো কেচাপ চাইলে এখন ঘরেই তৈরি করে নিতে পারেন, তবে ঘরে বানানো এই টমেটো কেচাপ দোকানে কেনা টমেটো কেচাপের থেকেও স্বাদে আরও দ্বিগুণ হবে। সেই সাথে শেয়ার করব এই টমেটো কেচাপটা আপনারা নর্মাল ফ্রিজে 1 বছর কী করে সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই টমেটো সসটা তৈরি করার জন্য লাগবে লাল লাল পাকা টমেটো। টমেটোর কালারটা যত লাল নেবেন আপনার টমেটোর সসও কিন্তু ততটাই লাল হবে। আর আমি এখানে 2 কেজি টমেটো নিয়ে তারপর সেটাকে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে 4 ভাগ করে কেটে নিচ্ছি এবং টমেটোর মাঝখানে যে মোটা অংশটা আছে সেটাকেও আমি কেটে নিচ্ছি। এরপর এগুলোকে একটি হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম। আর 2 কেজি টমেটোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে তারপর টমেটোগুলোকে সিদ্ধ করে নেব। টমেটো থেকে এমনিতেও একটা পানি ওঠে, তারপরও একটু পানি দিলে টমেটোটা আরও ভালোভাবে সিদ্ধ করা যায়। তো আমি এটাকে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আর এই সিদ্ধ করার মাঝে 2-1 বার একটু উল্টে দিতে হবে যাতে করে সব দিকে এটা সমানভাবে সিদ্ধ হয়। তো টমেটোটা যখন দেখবি পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, এরপর চুলা অফ করে এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলেই তারপর আমি এটাকে ব্লেন্ডার জারে অল্প অল্প করে নিয়ে তারপর এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এক্ষেত্রে গরম টমেটো যদি ব্লেন্ড করতে যান তাহলে কিন্তু আবার ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে। সো এর জন্যই টমেটোটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো ব্লেন্ড করার পর একটি চালনির মধ্যে টমেটো পিউরিগুলো নিয়ে নিলাম। এখন এটাকে ভালোভাবে ছেঁকে নিব। আর ছাকার পর এই যে অবশিষ্ট এই দানা এবং আঁশগুলো বের হয়েছে, এই পর্যায়ে এই পিউরিটা দিয়েই এখন টমেটো কেচাপ তৈরি করা যায়। তবে এটা দিয়ে ভালো রেজাল্ট হয় না। আপনি যদি বাইরে কেনা টমেটোর মতো লুকটা আনতে চান তাহলে এই টমেটোর পিউরিটাকে আবার ভালোভাবে ছেঁকে নিতে হবে। এক্ষেত্রে আমি একটা পাতলা কাপড় নিয়েছি, আপনারা পাতলা সুতি কাপড় অথবা জর্জেট কাপড় নিতে পারেন। যেহেতু কাপড়টা বড় তাই আমি একবার এটাকে পুরোপুরি ছেঁকে নিচ্ছি। কাপড়টার উপরে এরকম একটা গিঁট দিয়ে নিতে হবে, তাহলে আর উপর দিক থেকে পিউরিটা আর বের হয়ে যাবে না। এক্ষেত্রে একটু 2 হাত ভালোভাবে মাখামাখি হয়ে যায়। বা টমেটো সসটা ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই আপনাকে কাপড় দিয়ে এভাবে করে ছেঁকে নিতে হবে। আর কাপড় দিয়ে ছাকার পর অবশিষ্ট এই যে ময়লাগুলো বের হয়েছে, অ্যাকচুয়ালি এগুলো ময়লা না, মানে টমেটোর বিচি এবং টমেটোর খোসার অংশগুলো। এখন এই টমেটোর পিউরিটা আমি চুলায় বসিয়ে দিলাম। 2 কেজি টমেটোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ লবণ, 2 টেবিল চামচ দিচ্ছি পাপরিকা। আপনারা পাপরিকার পরিবর্তে কাশ্মীরি যে লাল মরিচটা পাওয়া যায় সেটাও দিতে পারেন। এটা দেওয়ার কারণ হচ্ছে এই সসটা ঝাল হবে না, কিন্তু খুব সুন্দর একটা কালার এবং ফ্লেভার আসবে। আমি এখানে কোনো রকম প্রিজারভেটিভ ইউজ করছি না, তবে টমেটোটা যেন সংরক্ষণ করে খাওয়া যায়, তো এর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে ভিনেগার দিচ্ছি। তবে আপনারা যদি এটাকে নর্মাল ফ্রিজে প্রায় 1 বছর সংরক্ষণ করতে চান তো সেক্ষেত্রে আপনারা ভিনেগারের পরিবর্তে সোডিয়াম বেনজিয়েট দিতে পারেন। তবে এই টমেটো কেচাপটা গরম থাকা অবস্থাতেই এই সোডিয়াম বেনজিয়েটটা দেওয়া যায় না। টমেটো কেচাপটা পুরোপুরি তৈরি করে নেওয়ার পর তারপর সেটা ঠান্ডা করে তারপরে হচ্ছে গিয়ে সোডিয়াম বেনজিয়েট দিতে হয়। এক কথা এটা একটা প্রিজারভেটিভ, ঘরে যেহেতু তৈরি করছি কেন প্রিজারভেটিভ ইউজ করব। আরও আমি এখানে অ্যাড করব তেঁতুলের পানি। আমি এখানে কিছুটা তেঁতুলের পানি নিয়েছি। এই তেঁতুলের পানির কারণও টমেটোর কেচাপের কালারটা মানে লাল যে রঙটা সেটা আরেকটু গাঢ় হয়। তবে আপনারা আবার তেঁতুলের পানি বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু আবার কেচাপটা বেশি টকটক হয়ে যাবে। আর আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ারের সাথে 4 চা চামচ পানি মিক্স করে তারপর এটাকে গুলিয়ে নিয়েছি, সেটা আমি এর মধ্যে ইউজ করব। কর্নফ্লাওয়ারের পানিটা দিয়ে দিলাম। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এক্ষেত্রে অ্যারারুটও দিতে পারেন। আর এটা জাল করে নেওয়ার পর এই দেখুন এটা কিন্তু এখন একটু লিকুইড আছে। তো আমি এখানে আরও 2 চা চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে মিক্স করে নিয়ে তারপর এখানে আবার অ্যাড করেছি। এক্ষেত্রে আমি বলবো যে আপনারা কর্নফ্লাওয়ারটা একবারে পুরোপুরি বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা আবার অনেক বেশি ঘন হয়ে যেতে পারে। এটা আপনারা পরিমাণটা বুঝে তারপর অল্প অল্প করে আপনারা অ্যাড করবেন। আর স্বাদ বাড়ার জন্য আমি এখানে সামান্য একটু বিট লবণ ইউজ করছি। এটা টেস্টটা জাস্ট একটু বাড়াবে, তবে না চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন। তো টমেটো কেচাপটা জাল করে নেওয়ার পর যখন দেখবেন এটা একটু ঘন ভাব হয়েছে, তো সেই পর্যায়ে চাইলে একটু চেক করে নিতে পারেন। একটা ফ্রিজের মধ্যে এইভাবে করে কিছুটা একটু টমেটো কেচাপ রেখে দিবেন।
একটু ঠান্ডা করে নেওয়ার পর তারপর পিসটা ধরে যখন একটু কাট করবেন, যখন দেখবেন যে এটা একটু আস্তে আস্তে পড়ছে, তার মানে আপনার টমেটো সসটা এখন রেডি। আর যদি দেখেন যে এটা তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, তো তার মানে আপনি আরও কিছুক্ষণ এটাকে একটু জাল করে নিতে হবে। তাই মনে করছি আমার এটা এখন পারফেক্ট হয়েছে। তো আমি এখন চুলা অফ করে দিয়েছি। আর এরপরে টমেটো সসটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তারপরে আপনারা চাইলে যে কোনো একটা বয়ামের মধ্যে বা বোতলের মধ্যে ভরে নর্মাল ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন, আর ডিপ ফ্রিজে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। এই সসের টেস্টটা কিন্তু সাংঘাতিক মজা, আর সামান্য একটু তেঁতুলের পানির কারণে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগে। অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।